হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা মেইনলি হচ্ছে কলকাতায় আমাদের সেকেন্ড পার্ট। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি দুইটা পার্টে হচ্ছে আলাদা করে ফেলেছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ট্রেনটা হচ্ছে সন্ধ্যা 6টায়, কিন্তু আমাদের ট্রেনটা লিটারেলি 8 ঘন্টা লেট করছে। মানে ভাবা যায়, আমরা 8 ঘন্টা ওয়েট করছি স্টেশনে। এমনিতেই 2 ঘন্টা আগে গিয়েছিলাম, দেন টোটালি আমরা 10 আওয়ার্স ওয়েট করছি। মানে এত বেশি বোরিং ছিল ওই টাইমটা। ওই যে আমি ওকে ভিডিওতে নিছি আর মনটা খারাপ করে বসেছে, তারপরে আমারও মন খারাপ হয়ে গেল। তো আমাদেরকে আবার হচ্ছে টাইম পাস করার জন্য, বিজি রাখার জন্য কিছুক্ষণ পরপরই বাবা কিছু দোকান থেকে জিনিসপত্র এনে দিচ্ছিল, বিশেষ করে ভাইয়ের জন্য, কারণ ও কিছুক্ষণ পরপরই বায়না ধরছিল যে আমরা কখন ট্রেনে উঠবো, আমাদের কিছু কিনে দাও, আমার ভালো লাগছে না, এগুলো বলছিল। তো কিছুক্ষণ পর দোকানে গিয়ে উল্টাপাল্টা কিনে আনা হচ্ছিল। তো আসলে কিছু কারণে অনেক লেট হয়ে গেছিলো ট্রেনটা আসলে, আর আমরাও ওয়েট করতে করতে বোরিং। আবার এখানে দেখলাম যে শ্রদ্ধা ঘুমায় পড়ছে, তো আমি আবার এখানে একটা ক্লিপ নিয়ে রাখছিলাম ভিডিওর। তো উঠে একদম মানে হাসি দিয়ে দিছে, একটা কিউট একটা স্মাইল দিছে। তো 9টার দিকে হচ্ছে আমরা ভাবলাম যে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলি। তো এই জন্য বাবা পাশের দোকান থেকে হচ্ছে আমাদের 3 ভাই বোনের জন্য বিরিয়ানি আনলো, কারণ হচ্ছে আমরা অন্য কিছু খাই না। ইন্ডিয়ায় এসে আমরা যে কয়বারই বিরিয়ানি খাইছি, বিরিয়ানি আর ফুচকাই, এই দুইটা ছাড়া আমাদের চলেই না টোটালি। তো এই যে এখানে আমি খাচ্ছিলাম, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসে, কিন্তু তাও মানে 9টা থেকে নিয়ে আরও 2 ঘন্টা আমরা ওয়েট করছি। মানে টোটালি 11:30টার দিকে হচ্ছে ট্রেনটা আসছে। আর এখানে কিছুক্ষণ পর একটা করে ট্রেন আসছিল, আর অর্ধেক মানুষ কমে যাচ্ছিল স্টেশনে। তো আমরা যে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, সেই ট্রেনে বলা চলে যে অনেক মানুষই ওয়েট করছিল, কিন্তু আমরা একটু ফাঁকা সাইডে এসে ওয়েট করছিলাম। আবার এখানে আবার ভাইয়ার একটা ফ্রেন্ডও হয়ে গেছে। তো ফাইনালি তারপর আমরা ট্রেনে উঠে যাই, অ্যান্ড এই ট্রেনটা দেখে আমি লিটারেলি অনেক বেশি খুশি হয়েছি। আর এত সুন্দর ট্রেন আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো আর এই ট্রেনটা ছিল 3 টায়ারের। তো আমরা 2 মাস আগে টিকিট কেটেছিলাম, কিন্তু তাও আমরা 2 টায়ারের টিকিট পাইনি। কিন্তু রিয়েলি ট্রেনটা অনেক বেশি জোস ছিল, মানে 3টা বেড উপরে। আর আমি না খুবই এক্সাইটেড ছিলাম যে উপরের বেডগুলোতে ওঠার জন্য। তো দেন আমি উপরের বেডে উঠে যাই, অ্যান্ড এখানে উঠে আমি এত বেশি হ্যাপি ছিলাম, মানে বলার মতো না। তো ওই সাইডের বেডে আবার হচ্ছে ভাইয়ার শ্রদ্ধা উঠছে, তো ওরা ওই পাশ থেকে হাই দিচ্ছে, আর এখানে আমি এই পাশ থেকে ওদের হাই দিচ্ছি। আমার যে কত ভালো লাগতেছে আমি মানে বলে বুঝাতে পারবো না। আর এই টাইপের ট্রেন আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে না বালিশ টালিশ সবই ফার্স্ট থেকে দেওয়াই ছিল। তো যেহেতু এসি ট্রেন ছিল এই জন্য সব দেওয়া ছিল, নাহলে লোকাল ট্রেনে উঠলে তো এগুলো কিছুই টিকতো না। তো ওই যে আব্বু আম্মু ওখানে বসে বসে গল্প করতেছে, আর আমরা এই যে উপরে এখানে প্ল্যান করতেছি যে কে কোথায় শোবো। তো তারপর ডিসাইড হলো যে হচ্ছে আমি মিডলে শোবো, বিকজ হচ্ছে মিডলের সিটে হচ্ছে উপরের সিট থেকে নিয়ে মিডলের সিট মানে নিচের সিট পর্যন্ত একটা হচ্ছে চাদর দিয়ে ঢেকে দিলে আমাকে আর দেখা যাবে না। দ্যাটস ওয়াই ওইটা আমার পর্দারও খেলাপ হচ্ছে না, একদম মানে প্রপার একটা সলিউশন পেয়ে গেলাম। তো এই জন্য আমি মিডলেই শুয়েছিলাম। তো পরের দিন সকালবেলা উঠে আমি চিন্তা করতেছি যে আল্লাহ, এটা আমি কোথায়। তো তখন আমার মনে পড়লো যে আমরা তো কালকে রাতে ট্রেনে ঘুমাইছিলাম। তো তারপর এই সাইডের ভিউটাকে এনজয় করছিলাম, আর এখানে দেখলাম ভাইয়া নিচে ঘুমিয়ে আছে আরামসে। ওকে দেখে অনেক ভালো লাগছিল। কালকে ট্রেনে অনেক রাত জেগেছিল, মানে ট্রেনে অনেক এনজয় করেছিল বলা যায়। তো এরপর দেখি যে শ্রদ্ধা উঠে গেল, অ্যান্ড এখন এই ট্রেনে এত পরিমাণে মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর মানুষ এসে এসে বলতেছে যে এই চা নাস্তা এগুলা সেগুলা মানে খাবার দাবার হকারি করতেছে অনেকেই। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সটে যে ভিডিওটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের 30 ঘন্টা জার্নিটা কেমন ছিল। তো 30 ঘন্টা জার্নির একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।